কিয়ামতের ময়দানে গো মানুষগুলো এতটা অসহায় হয়ে যাবে, ওই দিন আপন বলতে কেউ পাশে থাকবে না। মানুষগুলা তাকাইয়া দেখবে আমার নবী সিজদার মধ্যে কান্দে, একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে যাবে, আর উম্মত গুলা ডাক দেয়া বলবে, নবী গো দুনিয়ার কেউ আমাদেরকে সুপারিশ করে নাই, কেউ আমাদের একটু আমল দেয় নাই গো নবী। মার কাছে গেলাম, মা আমাদের তাড়াইয়া দিছে, বাবার কাছে গেলাম, বাবাও একটু আমল আমাকে দেয় না। কলিজার টুকরা সন্তান গুলার কাছে গেছি গো নবী, সন্তান গুলা আমাকে তাড়াইয়া দিছে। কত নবী রাসূলদের কাছে গেলাম, কেউ আমাদের সুপারিশ করে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার নবী সিজদার থেকে একটু মাথাটা উঠাইয়া উম্মতের দিকে মায়ার নজরে তাকাবে, আর হাত গুলা এভাবে পাতে দিবেন, হাত গুলা ওইভাবে মেলে দিবে, আর বলে উম্মতেরা কই রে আয় আয়, এতক্ষণ তোরা কোথায় ছিলে? আমি রাসূল তোদের অপেক্ষায় ছিলাম, আয় আমার বুকে তোরা আয়। কিয়ামতের ময়দানে আমার নবী উম্মত গুলাকে এইভাবে বুকে টেনে নিবে, সিজদার মধ্যে আবার পড়ে যাবে। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবো, হাবিব আমার আর কত গো আপনি কান্না করবেন? এই উম্মত গুলার জন্য দুনিয়াতে গিয়েও কান্না করছেন, আমি আপনাকে মেরাজে আনলাম, এখানেও তাদের কথা ভেবে আপনি কান্না করেছেন। আজকেও এখানে আমার আরশের পরে আপনি এখানে হাসরের মাঠও সিজদায় কত আর পরে থাকবেন। হাবিব গো মাথা এবার উঠান। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি এমন ক্ষমতা দিয়ে দিলাম, যাকে আপনার কাছে পছন্দ হবে, ভালো লাগবে গো নবী, যাকে আপনার কাছে ভালো লাগবে তাকে হাতের ইশারা দিয়ে, চোখের ইশারা দিয়ে, মুখের ইশারা দিয়ে শুধুমাত্র সুপারিশ করবেন, আজকে তাকে আমি নাজাত দিয়ে দিব।